জয় ভাই একটু দুষ্টু মানুষ, তো সব কিছুতে একটু দুষ্টুমি মিশিয়ে দিতে পছন্দ করেন। তোমার উপস্থাপনা আমার পছন্দ না, কিন্তু অভিনেতা হিসেবে তোমাকে আমার পছন্দ, পরিচালক হিসেবে তোমাকে আমার পছন্দ। আসলে শেষ পর্যন্ত আমরা যে কাজই করি না কেন সেই কাজ দর্শকদের জন্য করি। আমার ভীষণ ভালো লাগছে যে আমার দীর্ঘদিনের সহকর্মী শাহরিয়ার নাজিম জয়, তার পরিচালনায় এর আগেও কাজ করার সুযোগ হয়েছে, তবে ওয়েব সিরিজে এই প্রথম কাজ করার সুযোগ পেয়েছি। আসলে শেষ পর্যন্ত আমরা যে কাজই করি না কেন সেই কাজ দর্শকদের জন্য করি। যদি দর্শকদের ভালো লাগে তাহলেই কাজের পেছনে যে শ্রমটা যায় সেটার সার্থকতা। তো এই যে দর্শকদের ভালো লাগা, দর্শকদের কাছে পৌঁছানো পর্যন্ত সবচাইতে বড় ভূমিকাটা আসলে সংবাদ মাধ্যম, গণমাধ্যম, আপনাদের। কাহিনীর শুটিং কিন্তু করেছি আমি 2 বছর আগে, সেটা জানেন তো। আমি জয় ভাইয়ের গোমর ফাঁস করে দিচ্ছি। আসলে যেটা হয়েছে যে একটা কাজ করার পর সেই কাজের পরবর্তী ধাপের যে কাজগুলো থাকে সেটার জন্য একটা সময় প্রয়োজন, এবং তারপর আমাদের দেশের সার্বিক পরিস্থিতি সব কিছু মিলিয়ে স্ক্রিন এবং আমার ডিরেক্টর চিন্তা করছিলেন যে আমরা একটা ঠিকঠাক সময়ে কাজটিকে দর্শকদের সামনে আনবো, সেই কারণেই এই সময় আনা। কিন্তু এই কাজটার শুটিং আমরা 2 বছরেরও বেশি সময়ে কাজটার আগে শুটিং করেছি। এই চরিত্রটি, পাপ কাহিনীতে আমার চরিত্রের নাম রূপা। রূপা চরিত্রটি আমার কাছে আরও অনেক আগে এসেছে, এবং জয় ভাই একটু দুষ্টু মানুষ, তো সব কিছুতে একটু দুষ্টুমি মিশিয়ে দিতে পছন্দ করেন। তিনি বলছিলেন যে আমি তাকে বলেছি আমি করব না কাজটা, একদমই ভুল তথ্য দিয়েছে আপনাদেরকে। আমি বলেছিলাম আমি তোমার উপস্থাপনায় কোনো অনুষ্ঠানের গেস্ট হব না, তোমার উপস্থাপনা আমার পছন্দ না, কিন্তু অভিনেতা হিসেবে তোমাকে আমার পছন্দ, পরিচালক হিসেবে তোমাকে আমার পছন্দ, এবং তোমার গল্প চরিত্র পছন্দ হলে আমি অবশ্যই কাজ করব। জয় ভাই আমাকে পুরো স্ক্রিপ্টও পাঠায়নি। আমি যখন এটার আলোচনা হয় তখন আমি ছিলাম বকের শুটিং, একটা চরে, নেটওয়ার্ক পাওয়া যায় না, কোনো কিছু না। জয় ভাই আমাকে খুব ছোট্ট করে সিনপসিসটা পাঠিয়েছিলেন, এবং সেখানে লেখা ছিল যে রুনা এমন একজন মেয়ে, যে মেয়েটা তার স্বামীকে অন্ধের মতো বিশ্বাস করে এবং পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসা ওই লোকটার প্রতি বোধ করে। সেই মানুষটা যখন এই মেয়েটার সাথে বিশ্বাসঘাতকতা করে তখন তার হিংস্রতা, তখন তার প্রতিশোধ নেবার স্পৃহাটা কেমন হতে পারে সেই অংশটাও আমরা দেখব। ঠিক এটুকুই বলেছিল। আমি বলছি হ্যাঁ জয় ভাই তুমি রেডি করো, আমি আসছি, এসে শুটিং করব। আমি সবসময় বলি শিল্পী, সাংবাদিক এবং দর্শক এই 3টা শ্রেণীর সম্পর্ক একেবারে এক সূত্রে গাঁথা, এবং সেই সূত্রটা গেঁথে দেয় সংবাদ মাধ্যম কর্মীরা, গণমাধ্যম কর্মীরা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। এটা আমি নীলপদ্মের প্রিমিয়ারের সময় বলেছিলাম, আজকে আবারও বলছি। এইটুকু আমি শুধু বলতে পারি যে দর্শক হিসেবে শাহরিয়ার নাজিম জয়ের পাপ কাহিনী দর্শকদেরকে হতাশ করবে না। জয় ভাই মূলত সবচাইতে জনপ্রিয়, আমরা যে যাই বলি না কেন সবচাইতে জনপ্রিয় তিনি উপস্থাপক হিসেবে। তারপরের জনপ্রিয়তাটা হচ্ছে তিনি অভিনেতা হিসেবে। নির্মাতা হিসেবে আমরা যদি জনপ্রিয়তার ধাপ বিচার করি, হয়তো 3 নম্বরে থাকবে নির্মাতা হিসেবে তার অবস্থান। আমার এর আগে জয় ভাইয়ের পরিচালনায় কাজ করে এবং এবারও এই কাজটা করে আমার মনে হয়েছে জয় ভাই যদি পরিচালনাটা মন দিয়ে করত তাহলে আসলে এটাই তার সবচাইতে ঠিকঠাক জায়গা, এবং পরিচালক হিসেবে তিনি সর্বোচ্চ জনপ্রিয় শুধু নয়, ভীষণ ভালো মানের কন্টেন্ট আমাদের দর্শকদেরকে উপহার দিতে পারবেন। আপনারা পাপ কাহিনী দেখেন, দেখে তারপর বলেন যে আমার মতের সাথে আপনাদের মত মেলে কিনা। ধন্যবাদ।